গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। ভিডিও দেওয়া হয় না, ছোট ছোট ভিডিও করাও হয় না। আসলে একা থাকি, কে ভিডিও করে দেবে এইসব ভাবনা চিন্তা করে আর ভিডিওটা দেওয়া হয় না। এখন বাজে হচ্ছে 12:10 বাকি। আজকে হঠাৎ করেই আমার একটা ফেসবুকে একটা পেজ আছে। এবার ওই পেজটার মধ্যে আজকে চেক করতে করতে মনে হলো যাই ওই পেজটা দেখি তো কী মানে কেমন আছে বা কি খবর। পেজটার মধ্যে কয়েকটা ভিডিও জাস্ট দেওয়া হয়েছিল। এবার দিয়ে আজকে চেক করতে গিয়ে দেখলাম ওখানে 90 জন মানুষ আমাকে ফলো করেছে। এবার তখন মনে হলো যে একটা ভিডিও তো করাই যায়, যেটুকু পারি ছোট ছোট করে, মানে যেটুকু একা ফোন হাতে ধরে যেটুকু করা সম্ভব হয় সেটুকু তোমার সাথে ভিডিও করা যেতেই পারে। তাই আজ থেকে মনে হলো একটু ভিডিও করি তোমাদের সাথে। আর হচ্ছে কি বলবো, চেষ্টা করবে এবার থেকে যা যা কাজবাজ করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা। অলরেডি আমার এখন অনেকগুলো কাজ হয়ে গেছে, এখন আমি একটুখানি বসেই আছি, আবার বাকিটা পরেই করব। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, ছেলে স্কুল চলে গেছে, বর কাজে চলে গেছে, সবার জন্য রান্না হয়ে গেছে। দুপুরে রান্না আমি একেবারেই করি, যেহেতু দুপুরে খাবারটা খেয়েই যায়, তার জন্য ওদের খাবার ফাবার করে দিয়ে এখন বসে আছি। এখন মনে হয় যে এই টাইমটাও ছেলে না থাকলে মনে হয় ছেলে থাকলে কত একা থাকি না, কিন্তু ভাল লাগে। ও থাকে, দুষ্টুমি করে, ওকে পড়াতে বসাই। এবার থাকলে পুরো ঘরটা খালি, মানে সারা ঘর খালি থাকে, কেমন একটা মন খারাপ লাগে, ভালো লাগে না। কিন্তু ছেলেকে স্কুল পাঠাতে তো হয়। প্রায় আমার ছেলে 2 সপ্তাহ স্কুল যেতে পারিনি। ছেলে খুব শরীর খারাপ ছিল, ছেলের গলা ফুলে গেছিলো, টনসিল বেড়ে গেছিলো। যত সময় ওটাকে মনে হয় ইনফেকশন বলে, গলা ইনফেকশন টাইপের হয়েছিলো, প্রচণ্ড গলা ব্যথা, প্রায় 2 সপ্তাহ উপর জ্বর। ডাক্তার তো বলেই দিয়েছিল যে এরপর যদি জ্বর না কমে তাহলে এবার টেস্ট করতে হবে। এবার একটু তো ভয় লেগেই গেছিলো যে আবার টেস্ট করতে হবে। কোনদিন সম্ভব হলে আমি তোমার ছেলে শেয়ার করবো। আমার ছেলে প্রচণ্ড রোগা, মানে প্রচণ্ড রোগা, মানে প্রচণ্ডই রোগা। কেন যে রোগা আমি জানি না, ওর বাবাও একটু রোগাই, কিন্তু ও এত রোগা কেন আমি ঠিক জানি না। ওর বাবা নাকি ছোটোবেলায় রোগা ছিল, আর আমিও ছোটোবেলায় রোগাই ছিলাম, মানে বড় হয়ে সবার হয়। এবার ডাক্তারও তেমন কিছু বলে না, ডাক্তারও বলে ও তো চঞ্চল, ও ঠিক আছে, ওর কোনো অসুবিধা হবে না। বাচ্চা যদি ছটপট থাকে তাহলে খুব একটা এরকম ওয়েট নিয়ে খুব একটা প্রবলেম হয় না। ও ঠিক মানে বড় হলে মোটা হয়ে যাবে। বা সেই হাতে যদি এখন একটা সুই ফুটিয়ে ব্লাড নেয় তাহলে সেটা কেমন লাগবে, সেই জন্য খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ছেলে জ্বরটা কমে যাওয়াতে এখন ফ্রি মাইন্ড, তার জন্য আজ থেকে স্কুল গেছে। তাও স্কুলে বলে আসা হয়েছে যে যদি কোনো অসুবিধা হয় তাহলে যেন ফোনটা করে। ওদের স্কুলে এটা খুব ভালো জিনিস যে ওরা ফোন করে জানায়।